হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এটা আমার অনেক আগের ব্লগ, বাট আমার আপলোড দেওয়া হয় নাই। মামিরা যখন মালয়েশিয়াতে আসছিল তখন টুম্পা আমাদেরকে ইনভাইট করেছিল ওর বাসায়, মানে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। তো তখন বেসিক্যালি ওনার মাও ছিল, মানে আমার ডেলিভারি আগে করে ওনার মাকেও নিয়ে আসা হয়েছিল। তো ওনার মাকে শুধু নিয়ে যেতে পারছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে মালয়েশিয়াতে অনেক ল্যান্দি প্রসিডিওর থাকে বাসায় ঢোকার জন্য। মানে অনেক আইডি কার্ড দেন, হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স, এটা ওটা সব কিছু দিয়ে দেন হচ্ছে মানে বাসায় এন্ট্রি নিতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, ও অলরেডি আমাদেরকে রিসিভ করে নিয়ে আসছে ওর বাসায়। অ্যান্ড ও অনেক কিছু রান্না করছিল, অনেক কিছু বলতে যা রান্না করছে আর কি, ছোট মানুষ। সবজি পোলাও করছিল, চিলি চিকেন করছিল, আবার কি কি জানি রান্না করছিল, ডিম আরও কি কি জানি করছে, আমার ঠিক মনে পড়ছে। দেন একটা স্যুপও করছিল, ওটা মনে আছে। আর উনি দেখেন খালি আরাফকে এখানে রাগাচ্ছিল, ওকে এটা ওটা বলে বলে। হ্যাঁ, আমি পরে দিয়ে বলছিলাম এই ওকে রাগাইয়েন না। আর এই যে এটা হচ্ছে মিহির, এ খালি যেখানে যাবে সেখানে খালি শয়তানি করবে। মানে বলতেছিল যে এই তোমার বোন দেখো 2টা আইটেম রান্না করছে, খালি আমি অনেকগুলো আইটেম রান্না করছি। তো ডেজার্ট না করে আরো বাড়াই করছি না, আটটা এটা করছি আর এই যে দেখেন আরা বারিশ ওরা সবাই হচ্ছে এখানে সুইমিং পুলে আসছিল। আমি মামিকে বলছিলাম যে মামি আপনিও নামেন এখানে। আরাবও মামিকে মেবি রিকোয়েস্ট করতেছিল পানিতে নামার জন্য, বাট মামি বলতেছে না আমি নামবো না। বাচ্চারা আসলে সুইমিং পুলটা খুবই এনজয় করে। আমার আদ্রিকা তো একবার পানিতে নামলে হয়েছে, ও কোনো মতেই উপরে উঠতে চায় না, পরে এটা ওটা বলে দেন পানি থেকে উঠাতে হয়। এরা আসলে ছোট বলে কথা নাই, আমার ক্ষেত্রেও সেম। এরপরে আমরা অন্য একদিন হচ্ছে মামা মামিদেরকে নিয়ে একটা ইন্ডিয়ান তামিল রেস্টুরেন্টে খেতে গেছিলাম। এখানে আসলে মানে মালয়েশিয়াতে 3 প্রজাতির মানুষ থাকে। একটা হচ্ছে মালয়েশিয়ান লোকাল যারা আছে মালাই, ওরা দেন হচ্ছে কি চাইনিজ, দেন হচ্ছে তামিল। তো সেই জন্য এখানে অনেক তামিল রেস্টুরেন্ট থাকে, মানে মালয়েশিয়াতে অনেক অনেক তামিল রেস্টুরেন্ট। তো যেহেতু মামিরা আসছে, তো ওনারা ওই কুজিনটা ট্রাই করবে না, এটা তো হইতে পারে না। দেন আমরা ওদেরকে নিয়ে একটা ফেমাস রেস্টুরেন্টে চলে গেছিলাম, অ্যান্ড রেস্টুরেন্টের নাম হচ্ছে আদর আনন্দ ভবন। এটাকে আসলে আদর আনন্দ ভবন বলে ওরা ওদের ভাষায়, যাই হোক। তো ওই টাইমটাতে আসলে এখানে অনেক রকমের খাবার ছিল। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে মেইনলি হচ্ছে কি কলা পাতায় ওদের খাবারটা যে সার্ভ করে ওরার জন্যই বিশেষ ফেমাস। সো আমি বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে ব্রেকফিল। তো এই রেস্টুরেন্টটা আপনারা ব্রেকফিলে আসলেই পাবেন, বা মসজিদ ইন্ডিয়ার ওইখানেও পেতে পারেন। সো এই দিনটা ছিল আসলে মামামিদের ফ্লাইটের দিন, ওনারা চলে যাবে রাতের বেলা। তো এর আগে আমরা দুপুরবেলা খেতে আসছিলাম এখানে, দেন এখান থেকে আমরা চলে গেছিলাম ওনার অফিসে। মামিরা আসলে মালয়েশিয়াতে ছিল প্রায় 1 মান্থের মতো, বাট ওনাদেরকে আমাদের অফিসে ভিজিট করতে নিয়ে যাওয়া হয় নাই। উনি আসলে চাচ্ছিল আমাকে ওনার অফিসে নিয়ে যেতেন, দেখাতে যে কোথায় উনি অফিসটা নিছে, দেন হচ্ছে কি কাজ করে, এগুলাই আসলে বলতেছিল তখন। তো আমরা ওনার অফিসে আসলে অনেকক্ষণ ছিলাম, প্রায় 30 মিনিটসের মতো। এরপর আমরা বাসে চলে আসছি, কারণ হচ্ছে যেহেতু ওদের রাতের ফ্লাইট, তো ওদের একটু রেস্টেরও দরকার ছিল। আসলে ওরা যেদিন চলে যাবে তখনও পর্যন্ত আমার ফিল হচ্ছিল না যে হ্যাঁ ওরা চলে যাচ্ছে, কারণ 1 মান্থ যেহেতু ছিল মানে একটা বাসায় একসাথে, তো অনেক ইমোশনস একসাথে হয়ে গেছে কাইন্ড অফ বলতে গেলে। তো আদ্বিকা আসলে খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল সেদিন। দেন আমি ওকে যখন জিজ্ঞাসা করতেছিলাম যে হাউ ডু ইউ ফিল, ও বলতেছে আই এম ফিলিং ভেরি স্যাড। ও আসলে মানে আরাবারিজদেরকে খুবই দেখতে পারে, যার কারণে খুবই ইমোশনাল ফিল করতেছিল, কারণ ওরা যতদিন ছিল সকাল সকাল উঠে খালি ওদের সাথে খেলতো। আমার আসলে তখন ওদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। ওদেরকে বলতেছিলাম যে উই উইল মিট অ্যাগেইন।